ডায়লগ হোক, কন্যাদান যেহেতু প্রচুর ভালোবাসা পেয়েছে, কিন্তু এই মানে কন্যাদানের ক্যারেক্টারটা একটু বেশি ভালো ছিল, মানে একটু মিষ্টি মেয়ে। এবার একটু একটা চটপটে ক্যারেক্টারে যাই। কি শাশুড়ি? কি আমি শুনতেই পাচ্ছি না? না না না, আমি আমার ডায়লগটাই বলেছিলাম। একটা সিন যেখানে অনেক ঝামেলা হচ্ছিল, শেষমেশ আমি ইন্দ্রকে 4টে কথা শুনিয়ে চলে এসেছিলাম, তো সেই সিনটাই আর কি আমি তখন বললাম। ওটা আমার খুব প্রাণের একটা সিন, মানে এত শান্তি পেয়েছি না আমি, মানে সিরিয়ালেও ডায়লগটা বলে শাশুড়ি মাকে তার ছেলেকে মানে দুজনকে একসাথে ধুয়ে দিয়েছি জাস্ট ডায়লগটা দিয়ে। এটা একটা শান্তি, আমার সবসময় প্রিয় এই ডায়লগটা। সাবান দিয়ে না নির্মা দিয়ে? নির্মা 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 দিয়ে ছেলে আর শাশুড়ি মাকে নির্মা দিয়ে ধুয়ে দিয়েছে? একদম একদম। আমি তো বাটি সাবান ব্যবহার করি, সেই জন্য চুলটা মাল সামনের দিকে নেই। আচ্ছা চলো, এই ডায়লগটা যেটা বলবো এটা ত্রিনয়নী থেকে। ত্রিনয়নীতে আমার দিদির ক্যারেক্টারটা আবার বেশি ভালো ছিল, কিন্তু আমার ক্যারেক্টারটা একটু হিংসুটে ছিল, তো সেই নিয়েই একটা ডায়লগ। ও গো, তোমরা যেমন জানো গো, আমার ওই দিদিটা, আরে বাবা নয়ন। আচ্ছা তোমরাই বলো তো, ওকে কি এমন দেখতে? হ্যাঁ, কালো কুচিত, তার ওপর যাকে যা বলে তাই বলে যায়। আরে বাবা, গ্রামের বেশিরভাগ লোক ঠিকই বলে, ও না লোককে অভিশাপ দেয়, অভিশাপ। আর হাতে এগুলো ওই কয়েকটা লোক আছে, তারা বলে নাকি ওর ওপর ভগবানের আশীর্বাদ আছে। আশীর্বাদ না চাই, ওই মুখপুরীর বিয়ে ঠিক হয়েছে এই গ্রামের সবচেয়ে বড় লোক পরিবারে। আর আমার গ্রামের প্রত্যেকটা লোক বলে গো, এই কুমু, এই কামিনীকে এই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। তবু আমার বিয়ে ঠিক হলো একটা মুদি দোকানের ছেলের সঙ্গে। না 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 না, আমি কিছুতেই ওই মুদি দোকানের ছেলেকে বিয়ে করব না। বিয়ে করলে আমি বড় লোক পরিবারেই বিয়ে করব। আরে হ্যাঁ, দিদির যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে তো 2টো ছেলে আছে। দিদির তো বড়টার সঙ্গে বিয়ে হয়েছে, হোক না হোক, হোক বিয়ে হোক, বিয়ে ঠিক হয়েছে যখন হোক। ছোটটা তো ফাঁকা আছে, ওকে আমি ঠিক পটিয়ে নেব। আর তারপর ওই বড় লোক পরিবারে গা ভর্তি সোনার গয়না পরে পায়ের ওপর পা তুলে রাজরানী হবে কে? মামা, এই কুমু। আর চাকরানি হবে ওই নয়ন। আমিও যদি ওকে চাকরানি বানিয়ে নিজে রাজরানী না হয়েছি না, তবে আমার নামও কামিনী না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই ক্যারেক্টারগুলো করে সত্যিই মজা আছে, মানে অন্তত এতটাও শয়তান নয় যে কাউকে বিষ খাইয়ে মেরে ফেললো। এগুলো ঠিক আছে, মেয়েটা একটু হিংসুটে, আর কি করবে, মানুষই তো। আচ্ছা চলো, এই আমাকে বলা হয়েছে একবার নিচে যেতে, নিচে গিয়ে সবার সাথে গান করে করে নাচতে। আমি একা নাচলে তো হবে না, আমার সাথে তো নাচতে হবে। নাচবে তো? গানটার পর বলছি, জানি ভাগ আছে আর কাঠি না, তোরে ছাড়া আমার হালটা যে ভাবি যা খুশি সবাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাশে যায়, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যায়।
হ্যালো, দিদি ভাইকে একটু ছেড়ে দিন, সবাই আবার যাবে, আমি আবার পাঠাবো আপনাদের কাছে। তার আগে একটা কথা বলবো, যে কথাটা আমি বলবো দিদি ভাইও আপনাদের কাছে সেই কথাটা বলবে, আমাকে অ্যাকসেপ্ট করবে। কথাটা হচ্ছে গিয়ে আজিকর হসপিটালের যে একটা মর্মান্তিক ঘটনা আপনারা সবাই জানেন, পৃথিবীর কোনো মানুষ নেই জানে না। এই লড়াইয়ে সবাই সামিল হয়েছে, তার চাই মূল বিচার। ইউ ওয়ান্ট জাস্টিস, সবাই মিলে বলুন, ইউ ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস। আমার দিদি ভাই একটু বলে শোনাবে, ওটাকে একটু বলে দিন। জাস্টিস ফর আজিকর, জবাব চাই, বিচার চাই, জবাব তোমায় দিতে হবে, বিচার আমরা পেতে চাই। একদম একদম, সবাই আমরা বিচার চাই, আশা করি বিচার আমরা খুব তাড়াতাড়ি পাবো। এই আরও আরেকবার ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, বাঁশদা দুর্গোৎসব কমিটির প্রত্যেকটি সদস্যকে এখানে আমন্ত্রণ করার জন্য, সমীর দাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলো, গান হলো, ডায়লগ হলো, সবই হলো, অনেকটা সময়ও হলো গো। আচ্ছা কি যেন, বাড়ি কোথায় বললে না? বাড়ি আমাদের সবার কলকাতাতেই। বিশ্বাস করছে না? সে কি গো, ভুল বলছো? না না, দেখো অনেকে অনেক দূর থেকেও আসেন, কিন্তু কলকাতায় তারা শিফট হয়ে যান, তার কারণ আমাদের সব কলকাতাতেই আর কি মানে স্টুডিওগুলো, বৌদিমণি সেই জন্যই। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন, আমি ফেসবুকে দিদি ভাইয়ের বাড়ি কোথায় পাঠিয়ে দেবো আপনার মোবাইলে, ঠিক আছে? তখন তো বিশ্বাস করবেন, বৌদিমণিটা ঠিক খুঁজে নেবে গো। আচ্ছা, তার আগে শেষ গান গাওয়ার আগে আমি একবার রিকোয়েস্ট করব এটাই, যে লাইটে যিনি আছেন, সাউন্ডে যিনি আছেন, মিউজিশিয়ান দাদারা, তার সাথে আমাদের এই এত অ্যাক্টিভ, এত এনার্জি যার মধ্যে আছে আমাদের অ্যাঙ্কার দাদা, এনাদের সবার জন্য একবার প্লিজ জোরে হাততালি হয়ে যাক। You want justice, you want justice, সবাই মিলে বলবেন তো। আমার ছেলে বড় হবে, ওই মেয়েটার বিচার হবে, বিচার চাই, বিচার চাই, only for you want justice। চলো চলো যাই সঙ্গীতে। আচ্ছা চলো শেষ গানে এবার যাওয়া যাক। এটা সবার, এটা হিন্দি গান, এটা সবার প্রিয় গান, কিন্তু সবাইকে নাচতে হবে।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকটা রিকোয়েস্ট করা হয়েছে যখন করছি, কমিটি থেকে রিকোয়েস্ট দিদি ভাই কোনটা করছিস কোনটা? আচ্ছা চলো কমিটি থেকে রিকোয়েস্ট করছে যখন আরেকটা হিন্দি গান হয়ে যাক। কমিটি থেকে রিকোয়েস্ট আছে দো ঘন্টা মুঝে भी खिला दे सारा।
ধন্যবাদ। চলে আমি তোমাকে মাইক নামবে না, গান গান নামবে না, তোমরা নামবে না। আমি হচ্ছে 5 মিনিট টাইম নেবো, তারপরে সিঙ্গার আসবে। এত কিসের হই, এতক্ষণ ধরে রই রই ছিল, এতক্ষণ এখন হই হই হয়ে গেল। বাবা, হ্যাঁ ধরে রাখতে পারলেন না? কেন ধরে রাখতে পারবে না? পালিয়ে গেলে আমি কি করবো? আমি কি নিয়ে আসছি? কমিটির বন্ধুরা নিয়ে আসছে, কমিটির বন্ধুরা বুঝুক, আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। আমি তোমাদের কাছে আছি, আমি তোমাদেরকে নেবো। বাবা, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটু ছোট করে শুনিয়ে দেই, তারপরেই একদম জনপ্রিয় শিল্পী, যিনি দিল্লি, বোম্বাই, কলকাতা ফেরাস, সেই জনপ্রিয় শিল্পীকে আমি মঞ্চে নেব। তার আগে একটু ছোট করে আইটেম কি শোনাবো? শোনাবো বৌদি, দাদা, একটা ছোট করে আইটেম হবে? হবে? আচ্ছা ঠিক আছে, একটা ছোট করে আইটেম শুনিয়ে দেই। প্রতিদিন প্রোগ্রাম করি, কয়েকদিন ধরে প্রোগ্রাম করছি, অবস্থা খুবই খারাপ। তো গতকাল প্রোগ্রাম করে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়েছি, দেখি না আমার বৌদি আমার ভাইপোকে পড়াতে বসিয়েছে। ছেলেটা এত বদমাস, পড়তে যাচ্ছে না, ওর মা মারছে। আর বৌদি মারছেন কেন? বলে দেখো না, পড়তে বসেছে, পড়বে না। আমি বললাম বাবা কচি, তুই কি পড়তিছু? বলে কাকু আমি একে চন্দ্র পড়তেছি, মোর মা পড়তে দেয়নি। এই একে চন্দ্র বলতে পারবি? বলে হ্যাঁ কাকু, 1 থেকে 10 পর্যন্ত বলে দেবো, কোনো ব্যাপার নয়। ওই ভাইপো কি করে একে চন্দ্র শোনাচ্ছে আমাকে দেখুন। বৌদিমণি, ও বৌদিমণি, আমার লক্ষ্মী বৌদি, সবাই মিলে একটু বসে পড়ুন না, অনুষ্ঠানটা করতে একটু ভালো করতে। এতক্ষণ ধরে সবাই মিলে ছিলেন ভালো, আর এখনো যে শিল্পী রয়েছে তাদেরকে দিয়ে গান আমি শোনাবো আরো ভালো, ঠিক আছে? আমার চোখ দিয়ে না জল এসে নাক দিয়ে জল বেরাচ্ছে, দাদা কি বলবো। হ্যালো বস, কৌতুকটা শোনাচ্ছি, তারই মধ্যেই মঞ্চে চলে এসো, আর সেই জনপ্রিয় শিল্পীকে মঞ্চে নেবো।